অত্যন্ত দুঃখজনক এই মামলাটা ছিল 1/11-এর সময় যখন আমরা সরকারি ছিলাম। আপনারা জানেন যে যে সমস্ত ওই সময় তৎকালীন 1/11-এর সরকার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকেও সেই সময় মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছিল। আমাদের নেতা বর্তমান পার্টির চেয়ারম্যান তারেক রহমানকে ঠিক একইভাবে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে হয়রানিমূলক, আজকে আমরা যারা তার সাথে গভর্নমেন্টে ছিলাম সেই সময় আমাদেরকে এই সমস্ত মামলা দিয়ে জেলে আটকে রেখেছিল। এবং একটা মিথ্যা মামলা, একটা এনবিআরের মামলা, এই সরকার ওই সময় আমাদের দুদকের মামলা আমাকে জেল দিতে পারেনি। দুদকে একই ঘটনা, একই জিনিসকে আবার নতুন করে সাজিয়ে শুধুমাত্র হয়রানি করার জন্য আজকে ধরেন প্রায় 20টা বছর, আজকে 20টা বছর যাবৎ এই কোর্টে। আপনি জানেন যে এই পুরাতন ঢাকা আসা কত কঠিন, প্রতি ডেটে আসে হাজির হতে হতো। আজকে দীর্ঘদিন পর আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে আজকে আমরা জাস্টিস পাচ্ছি এবং মহামান্য আদালতের কাছে আমরা কৃতজ্ঞ। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। কারণ ইতিপূর্বে তো আমরা জাস্টিস পাই না, আমাদের জামিনও হয় না। এই সমস্ত মামলায় মাসের পর মাস, বছরের পর বছর আমাদেরকে জেলখানা থাকতে হচ্ছে। এই যে এই মিথ্যা একটা হয়রানিমূলক মামলা, আমি গভর্নমেন্টে ছিলাম, সামান্য অর্থ অর্থাৎ সাজানো মামলা। তো যাই হোক, এখন আমি মনে করি আজকে প্রমাণিত হয়েছে এই মামলাগুলো মিথ্যা এবং সঠিক রায় দিয়েছে মহামান্য আদালত। এই জন্য আমরা কৃতজ্ঞ এবং আমি বিশ্বাস করি যে আগামী দিনেও দেশের জনগণ সঠিক রায় পাবে। আমাদেরকে হয়রানিমূলকভাবে এই সমস্ত মামলা আমাদের অনেক এমপি, মন্ত্রী, বিএনপির অনেক নেতাদেরকে জেলে দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত যদিও এই সমস্ত মামলায় আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে যে দণ্ড দিতে পারে নাই এবং আজকে দীর্ঘদিন পর আমরা খালাস পেয়েছি, এই জন্য শুকরিয়া। গত 20 বছর তো কোনো জাস্টিস ছিল না, সেটা জাস্টিস ছিল শুধু আওয়ামী লীগ হলে তার জন্য জাস্টিস, আর যারা আওয়ামী লীগের বাহিরে তাদের কোনো জাস্টিস ছিল না। তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা আপনি দেখেছেন, মিথ্যা মামলা, আমাদেরকে জেলে থাকতে